নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 1 অক্টোবর, মঙ্গলবার, আর এখন বাজছে প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর কাজ হয়ে বলতে আজকে গ্যাং দুটো ভাগে ডিভাইড হয়েছে। তো একটা টিম করবে জঙ্গল কাটিং, আর একটা টিম করবে ট্রলি কাটারে বেলাস ফুটিং হবে আর কি। তো প্ল্যাটফর্ম থেকে তো 31 কিলোমিটার ওই দিকেরটা পুরোটাই একদম ট্রলি কাটারও কমপ্লিট হয়ে গেছিলো, আর ট্রলি কাটার পেন্টও হয়ে গেছে। কিন্তু প্ল্যাটফর্ম থেকে পাণ্ডব এর দিকটা, আলমবাবার দিকটা এখনও কমপ্লিট হয়নি। তো এদিকে আজকে পুরোটা কমপ্লিট করতে হবে, হয়তো বেলাস্ট পুটিং হবে ট্রলি কাটারে, আর কালকে হবে পেন্ট হয়তো, কারণ পরশু ইন্সপেকশন আছে। তো তার আগে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তো আমাদের এদিকে মোটামুটি যতজন আছি বেলাস্ট পুটিংয়ে, তো দুটো ভাগে ভাগ হয়ে গেছি আমরাও আর কি। তো একটা ভাগ যাবো একদম আলমবাবা থেকে, তো সেখান থেকে ধরতে ধরতে আসবো। আর একটা টিম ওই প্ল্যাটফর্ম থেকে শুরু করবে, ওরাও আলমবাবার দিকে এগিয়ে যাবে আর কি। তো মাঝখানে কোথাও হয়তো মিট হবে। তো এখন হেঁটে হেঁটে আলমবাবাই যাচ্ছি আর কি। তো ওখানে যেতে যেতে অনেক টাইম লেগে যাবে, প্রায় 2 কিলোমিটার প্ল্যাটফর্ম থেকে আলমবাবা। তো যাই, ওখানে গিয়ে টিফিনটা করবো আগে, তারপরে কাজে লাগবো। আর সকাল থেকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তো যাই, আগে স্পটে পৌঁছাই, টিফিনটা করি, তারপরে কথা হবে আবার। তো এই যে চলে এসেছি আলমবাবা মাজার, একদম শেষ এন্ডে চলে এসেছি। আর এই ট্রলি কাটার থেকে স্টার্ট হবে আর কি। জায়গাটাতে ছাও আছে বেশ, এখানে বসে টিফিন করবো দেখি। আর এইদিকে ভেতরটা একবার দেখাই তোমাদের, জাস্ট এই যে ভেতরটা দেখো, গোটা এরিয়াটা একদম বট গাছে ভর্তি আর কি, আর পুরোটাই একদম ছায়া। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নাকি জানি না, এই জায়গাটা হচ্ছে মাজারটা আছে এখানটাতে। বট গাছের ছায়াতে বসেই সবাই মিলে টিফিন করতে বসলাম। তো আজকে টিফিনে মুড়ির সাথে আলুর একটা তরকারি ছিল, আর এদিকে ছিল ছানার একটা সন্দেশ। তো এই যে সবাই বসে পড়েছে টিফিন করতে, কেউ ছাতু, কেউ মুড়ি, কেউ রুটি। তো এই তো সবার টিফিন আর কি। আর এই যে পাশে রেল লাইন, আর এখান থেকেই শুরু হবে কাজ। এই দিকটায় বড় সেরকম কোনো গাছপালা নেই যে গাছের ছায়ায় বসে রেস্ট করব। তো যাই হোক, এখানটায় একটা তাল গাছ আছে আর কি, তো সেখানে নিচেটাই সামান্য ছায়া আছে, আর সেখানেই সবাই মিলে বসেছিলাম রেস্ট করার জন্য। আর এদিকে সঞ্জয়দা আম এনেছে আজকে। তো এটা হচ্ছে সঞ্জয়দার বাড়ির গাছের আম, 12 মাসি আম আর কি, 12 মাসই আম ধরে গাছটায়। তো যাই হোক, সেটাই কাটা হলো আর কি। আর আমটা একটু পাকা পাকা ভাবছিল, তো লবণ দিয়ে মেখে ভালোভাবে দারুণ লাগলো খেতে। তো প্রথমে তো আম মাখা খাওয়া হলো, আর তারপরে এলো পেয়ারা, তো পেয়ারাও এনেছিল। তো সেটাও কাটা হলো আর কি, আর লবণ টবণ মেখে সবাই মিলে খাওয়া হলো। তো খাওয়া দাওয়া করার পর আবার লেগে পড়লাম কাজে। এখন বাজছে প্রায় 12টা, আর এখনও কাজ কমপ্লিট হয়নি আর কি। প্রচণ্ড রোদ, সকাল থেকে প্রচণ্ড গরম। এখনও কয়েকটা ট্রলি কাটার বাকি আছে। তো অন্য সময় কি হয়, অর্ধেকটা কাজ করি, তারপর লাঞ্চ করে এসে বাকি কাজটা করি। কিন্তু আজকে প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে কাজ, প্রায় 2 কিলোমিটার দূরে কাজ। তো এদিকে অর্ধেকটা কাজ করে আবার লাঞ্চ করতে যাব, আবার এসে কাজ করব, বেশি খাটাখানি হয়ে যাবে আর কি। তো ওদিকে একদম কমপ্লিট করেই বেরোবো, সে 12:30 বাজুক, 1টা বাজুক, 1:30 বাজুক, যটা বাজুক আর কি। আর এদিকে খাবার তো কার্তিক দাকে অর্ডার দেওয়া আছে, রেস্টরুমেই দিয়ে যাবে আর কি। তো এই যে গাছতলায় বসে আছি, এই সামনে এই যে গাছ, তো এখানে কিছুক্ষণ বসবো, রেস্ট করবো, আর কয়েকটা আছে সেগুলো করবো, তারপরে রেস্টরুম যাব। তো এখন বাজছে প্রায় 1:45, আর জাস্ট কাজ কমপ্লিট হলো। তো আবার হেঁটে হেঁটে যেতে হবে একদম রেস্টরুম। দেখি কতক্ষণে পৌঁছে, যেতে যেতে মনে হয় 1টা বেজে যাবে, 1টা পেরিয়ে যাবে হয়তো। তো যাক, ওয়েদারটা শেষের দিকে একটু ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল আর কি, হাওয়া দিচ্ছিল হালকা হালকা। তো লাস্টে আর অতটা চাপ লাগেনি। তো এই হাঁটাটা একটু পরিশ্রম হবে আর কি, এই যা। তো যাই রেস্টরুম আগে। রেস্টরুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন লাঞ্চ করতে বসলাম, তখন বাজছে প্রায় 1:30। আর এদিকে কার্তিকদা অনেক আগেই খাবার দিয়ে চলে গেছিলো আর কি। তো তিনজন মিলেই বসলাম লাঞ্চ করার জন্য। আর আজকে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল আলু চোখা দিয়েছিল, আর এদিকে পুঁই কচুর একটা তরকারি ছিল। আর এটা যতদূর সম্ভব বেসনের বড়ার একটা বানিয়েছিল কিছু একটা, তো বেশ ভালোই লাগলো খেতে। আর এদিকে ছিল একটা অমলেট। তো আমি তো ডিম ভাত খাচ্ছিলাম, আর দেবাশিস আর দীপকদা মাছ ভাত খেয়েছিল আর কি। তো ওদের মিল পড়লো 70 টাকা, এই 60 টাকার মতো, আর আমার মিল পড়েছিল 50 টাকার মতো। তো যাই হোক, লাঞ্চ করার পর রেস্টরুমে রেস্ট করছিলাম। 2000 years later. বিকালে ডিউটি শেষে প্রথমে দেবাশিসের বাইকে চলে এলাম জয়দেব মোড়।
আর তারপর সেখান থেকে চলে এলাম বাড়ি। আর ওয়েদারটা আজকে মোটামুটি বিকাল থেকে ঠিকই ছিল, একদম মেঘলা ওয়েদারও ছিল, আর এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো আর কি। তো যাই হোক, বাড়ি ফিরে স্নান সেরে তারপরে বেরিয়ে পড়লাম আর গেলাম বোলপুর গিয়ে সবার প্রথম রাজেশকে বাইকে চাপিয়ে চলে গেলাম রতনপল্লী। আর ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছিলো আর কি। আর এদিকে সামনেই দেখলাম লিটি চোখা বিক্রি হচ্ছে, তো ভাবলাম ট্রাই করা যাক। তো একটা করে লিটি নিয়েছিলাম আর এদিকে একটা করে কচুরি নিয়েছিলাম। তো ওই 10 টাকা করে দাম নিচ্ছিল আর কি। তো খেতে বেশ ভালোই লাগলো, মন্দ নয় খুব একটা। তো খাওয়া দাওয়া করার পর ওখানে কিছুক্ষণ আড্ডা দিলাম আর তারপরে বেরিয়ে চলে গেলাম সোনাঝুরি। তো সোনাঝুরিতে গিয়ে দেখি চারিদিকে অন্ধকার, একদম লোডশেডিং। তো সেখানেই বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর চাও অর্ডার করলাম আর কি। তো একটাই চা নিলাম, আমি খেলাম, ও খেলো না চা। তো যাই হোক, এদিকে সমরেশ্বরও আসার কথা ছিল, তো ভাবলাম রতনপল্লী যাওয়া যাক, তো ওখানেই বসে আড্ডা দেবো আর কি। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে সরাসরি চলে এলাম রতনপল্লী। তো এই যে এটা হচ্ছে রাজেশ, আর আমরা এখন দাঁড়িয়ে আছি রতনপল্লীর মাঠে। এই যে পিছন দিকটা দেখালে বুঝতে পারবে। আর এইদিকে আছে আমাদের সমরেশবাবু, তো সমরেশবাবু এসে হাজির। তো তিনজন মিলে বসেই রতনপল্লীর মাঠটায় আড্ডা মারছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই চন্দনও এসে হাজির। আর চন্দন এসেই প্রথম যেটা খোঁজ হলো সেটা হচ্ছে চা। তো প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছিল আর কি। তো বেরিয়ে পড়লাম চারজন মিলেই। আর এই যে এইদিকে সামনে তিনজন মিলে হাঁটছে আর আমি পিছনে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আর কি। তো চা তো মেনলি চন্দনই খাবে বলেই ঠিক করেছিল, কিন্তু গেলাম চারজনে। তো যাই হোক, ও চা খাওয়ার পর আবার মাঠে এসে আড্ডা মারলাম অনেকক্ষণ। আর তারপরে প্রায় 9টার সময় বেরিয়ে পড়লাম আর চলে এলাম বাড়ি। A few moments later. বাড়ি ফিরে ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল উচ্ছে আলু ভাজা আর ছিল ডাল। তো আজকে উচ্ছে আলু ভাজাটাও প্রচণ্ড তেতো ছিল আর কি। তো যাই হোক, ডিনার করার পর তারপরে চলে এলাম উপরে। কালকের মতোই আজও ডিউটি থেকে ফিরে স্নান টান সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আর গেছিলাম বোলপুর। তো রাজেশ এসছে বাড়ি, আর ও পুলিশে জব করে আর কি। তো ছুটি ছাটা খুব একটা অ্যাডজাস্ট হয় না আর কি। ও যখন বাড়িতে আসে তখন আমার টাইম হয় না, আমার টাইম হলে আবার ওর ছুটি থাকে না আর কি। তো যাই হোক, ভাবলাম একবার ঘুরে আসি, আড্ডা মেরে আসি আর কি। তো রাজেশও বেরিয়েছিল, এদিকে সমরেশও বেরিয়েছিল আর চন্দনও বেরিয়েছিল। তো অনেক দিন পর তিনজনের ওদের সাথে দেখা হলো আর কি। তো সমরেশ চন্দনের সাথে তো মাঝে মাঝে দেখা হয় বোলপুরে, কিন্তু রাজেশের সাথে দেখা হয় না আর কি। আর এরা তিনজন, আমরা চারজনই হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর কি বোলপুর কলেজের। তো ওরা আমার থেকে 1 বছরের জুনিয়র, ওরা সেম ব্যাচমেট, আমি 1 বছরের সিনিয়র ওদের থেকে। তো এমনিতে দেখা সাক্ষাৎ হয় বলতে টিউশন টিচার বা কলেজের টিচার কোনো পিকনিক থাকলে বা কোনো অনুষ্ঠান থাকলে তখনই দেখা সাক্ষাৎ হয় আর কি। তো অনেক দিন পর আড্ডা হলো, বেশ ভালো লাগলো। আর অনেকক্ষণ আড্ডা হলো আজকে রতনপল্লীতে। তো যাই হোক, একটু আগে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ডিনার করে জাস্ট ওপরে এলাম। আর আজকেও প্রচণ্ড গরম, এই যে দেখো একদম পুরো ঘেমে যাচ্ছি। ফ্যান অফ করে ভিডিও করলে এটাই সমস্যা হয় আর কি, পুরো একদম ভিজে যায় গোটা শরীর। তো যাই হোক, ডিনার কমপ্লিট হয়ে গেছে আর কালকে আছে হলিডে। তো অনেক দিন পর হলিডে একটা করতে পারছে আর কি, নইলে হলিডেগুলো পাওয়া যায় না, হলিডেতে ডিউটি করতে হয় এমন অবস্থা আর কি। তো যাই হোক, এবার শুয়ে পড়বো আর ভিডিওগুলো এডিট করবো আগে ঘুমানোর আগে। তো আজকে ব্লগটা এখানে এড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।